তো কালকে রাত্রে মেশিন গিয়েছিল কিন্তু প্যাকিংয়ের কাজ হয়নি। এসছে স্লিপার এনেছে এই যে তো সামনের অংশটা তো প্যাকিংয়ের কাজে ইউজ হয়, এই যে অংশটা, আর পিছনের এই অংশটা কাজে ব্যবহার হয় জিনিসপত্র তোলা তুলি, রেল হোক স্লিপার হোক। এই যে পিছনে এই অংশটা, তো এখানেই স্লিপার এনেছে এই যে ভেতরে। আর এই স্লিপারগুলো নতুন মডেল স্লিপার, পুরোনো মডেল নয় আর কি। তো কালকে সিউড়ি থেকে স্লিপার আনা হয়েছে রাত্রে, তো এটাই কাজ হয়েছে মেশিনের। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 30 ডিসেম্বর মঙ্গলবার, আর এখন বাজছে সকাল 6:30। তো আজকে ব্লগটা এখানে শুরু করছি। আর ডিউটি শেষ ওই 6টার সময়, কিন্তু ওই বিছানাপত্র গোটাতে গোটাতে প্রায় 6:30 বেজে যায় আর কি। তো জাস্ট রেস্টরুম ঢুকলাম। আর আজকে তো সামনের অংশটাতে শুইনি, ওই সাইডে গলিটাতে শুয়েছিলাম। তো যতই হোক ঠান্ডাটা অতটা লাগেনি, হাওয়াটা। কিন্তু একটা যেটা সমস্যা সেটা হচ্ছে মশা, প্রচণ্ড মশা লাগছিল, তো মুখ ঢেকেই আর কি ঘুমাতে হচ্ছিল। আর একটা যেটা জিনিসের সমস্যা, যে পাশ ফেরা যাচ্ছে না কোনো মতে, একদিকে যেদিকে শুবো একদিকে শুয়ে থাকতে হচ্ছে, কারণ স্পেস খুব কম একদম। আগের দিনের রাত্রে তোমাদেরকে দেখিয়েছি। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ঠান্ডাটা ভোর দিকে লাগছে, এমনিতে লোহার পুরো বডি লোহার আর কি। তো বেশ বডি বেশ ঠান্ডা হয়ে যাচ্ছিল লোহার, তো সাইডে টাচ করলেই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল আর কি। তো যাই হোক, কালকের তুলনায় ঠান্ডা একটু কমই লেগেছে। তো এবার থেকে এই গলিটাতেই থাকতে হবে মনে হচ্ছে। তো যাই হোক, জাস্ট রেস্ট রুম এলাম, এবার দেখি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হবো, তারপরে বেরিয়ে পড়বো। তো বাড়ি পৌঁছাই, তারপরে কথা হবে তোমাদের সাথে আবার। A few moments later. ডিউটি থেকে বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে তারপর নিচে দেখলাম রান্না করে গিয়ে নিলাম মুড়ি, আর এদিকে বোন ডিমের ভুজিয়া বানিয়েছিল, আর সাথে নিলাম চানাচুর, আর এদিকে ছিল চা। তো চাটা ঠান্ডা হয়ে গেছিলো। তো যাই হোক, মুড়ি চা খাওয়ার পর তারপরে ভাগ্নেকে নিয়ে চলে এলাম ওপরে। এদিকে দেখা, বল কি, এদিকে বল কি বলছিস, এদিকে বল কি বলছিস, কে ওটা, কে, বল বল কি বলছিস, বল কি বলছিস, কে কে কি কি বলছো, আর কি বলছো, বাকিটা বলো, বাকি কি বলছো বলো, এদিকে বলো। কি হয়েছে বল, এদিকে। লাঞ্চ করতে বসলাম প্রায় 1:30টার সময়। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে বাঁধাকপি আলুর তরকারি ছিল সামান্য, আর ছিল আমের আচার, আমের মিষ্টি আচার, এদিকে ছিল চিকেন কষা, আর ছিল ডাল। তো লাঞ্চ করার পর উপরে এসে দিলাম ঘুম। 2000 years later. সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে আমি আর বোন গেছিলাম বাজারের দিকে। তো বাজার বলতে বরকতদার দোকান গেছিলাম, নিউ মসলি মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। তো একটা ওয়াশিং মেশিন দেখার ইচ্ছে ছিল বোনের, তো সেটাই দেখতে গেছিলাম। তো এদিকে ওয়াশিং মেশিন ছিল অনেকগুলোই, কিন্তু বোনের একটা যেটা স্পেশাল মডেল পছন্দ ছিল সেটা হচ্ছে স্যামসাংয়ের। তো সেই মডেলটাও ছিল যদিও এখানে, কিন্তু এখানে ছিল 8 কেজিরটা ছিল, আর বোনের দরকার 6.5 কেজি বা 7 কেজিরটা। তো যাই হোক, মডেলটা তো দেখে রাখা হইলো, এবার বরকতদের সাথে কথা বলে দেখতে হবে যে ওটা আনতে পারবে কি না, বা এটাই কীরকম দাম পড়বে সেটাও দেখতে হবে। তো যাই হোক, সেখান থেকে ওয়াশিং মেশিন দেখার পর বাজার থেকে চপ কিনে চলে এলাম বাড়ি। তো বাড়ি এসে নিলাম মুড়ি, আর মুড়ির সাথে ছিল চপ। তো চপ মুড়ি খাওয়ার পর তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে বাস পেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই রেস্টরুম ঢুকতে ঢুকতে প্রায় 8:30 বেজে গেল। তো যাই হোক, রেস্টরুম ঢুকে রেস্টই করছিলাম, প্রায় 9টার সময় উঠলাম ডিনার করার জন্য। আর আজকেও ডিনারে ছিল রুটি 4টা, এদিকে ছিল চিকেন আলু ঝোল কষা কষা করে, আর এদিকে ছিল খেজুর গুড়ের লবাব ছিল, আর এদিকে ছিল পেঁয়াজ। তো ডিনার করার পর তারপরে আবার ঘুমিয়ে পড়লাম। 2000 years later. এখন বাজছে প্রায় 2:30, আর মেশিনে শুয়ে পড়েছি এই যে। তো
তো ওই 2:05 ঢুকেছি মেশিনে, তারপরে বিছানা করতে করতে 2:30 বেজে গেল আর কি। তো আজকেও মেশিন গেছিলো সিউড়ি, তো দুবরাজপুরে টুকটাক কাজ হয়েছে, তারপরে সিউড়ি গেছিলো। তো দেবাশিস বুক ছিল নাইটে, তো আমাদের দুবরাজপুরের স্টাফ নাইটে বুক থাকলে একটাই যেটা সুবিধা হয় যে মেশিন কখন আসছে রিটার্ন করছে সেটা জানা যায় আর কি। তো মেশিন রিটার্ন করার পর তারপরে মেশিনে এলাম। আর এই যে জায়গাটাতে শুয়ে আছি দেখাচ্ছি, এই যে এই দিকটায়, তো এই দিকটায় মেন ইঞ্জিন আছে, তো এটা বেশ গরম হয়ে থাকে ভেতরটা, তো বাইরেটা হালকা গরম হয়ে থাকে। তো রাত্রে যখন ডিউটি ধরি তখন অনেকটা সময় এই জায়গাটা গরমই থাকে, কিন্তু ভোরের দিকে লোহাটা ঠান্ডা হয়ে যায় একদম। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, কথা হচ্ছে আবার কালকে সকালে।